হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন আরেকখানা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে কিন্তু আমি চলে এসেছি একবারে নবদ্বীপের পুরনো বঙ্গবাণীর মাঠে। পুরনো বঙ্গবাণী বলতে এখানটাতে কিন্তু আগে বঙ্গবাণী আমাদের গার্লস হাই স্কুলের এখানটাতে আগে বিদ্যালয়টা ছিল, স্কুলটা ছিল, কিন্তু এখন বর্তমানে নেই। বর্তমানে এখন জুনিয়র স্কুলটাই আছে, সেটা আমি তোমাদের অবশ্যই ভিডিওতে দেখাবো। আর বড়দের স্কুলটা এখন কিন্তু চলে গেছে নবদ্বীপের পোড়ামাতালায়। তো হঠাৎই এই জায়গাটাতে এলাম। কেন এলাম? জায়গাটাতে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা প্লেস, যে মানে তুমি চাইলে কিন্তু তোমার যদি আশেপাশে যাদের বাড়ি আছে তারা কিন্তু চাইলে এই জায়গাটাতে আসতে পারো। একদম নিরিবিলি নিস্তব্ধ জায়গা, দারুণ সুন্দর একখানা, মানে শহরের কোলাহল থেকে কিন্তু বেরিয়ে চলে আসতে পারো এই জায়গাটাতে। একবারে দারুণ জায়গা। তো তোমাদের অবশ্যই আমি ধীরে ধীরে ভিডিওতে দেখাবো। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে তোমাদের। আর আমরা কিন্তু এখন মোটামুটি তোমাদের চারিপাশটা দেখাবো। এখন মোটামুটি দুপুর গড়িয়ে বিকেলের টাইম চলে এসছে প্রায়। তো বেশ ভালো জায়গাটা, আমি তোমাদের চলো একবার ঘুরে দেখাই। দেখালে তোমরা বুঝতে পারবে যে কেমন লাগলো। আর কারা কারা এসে কয়েক ঘন্টা একটুখানি এখানটাতে নিরিবিলিতে নিস্তব্ধে কাটিয়ে যেতে চাও, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো। আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করে রেখো। এই রকম শুধু নবদ্বীপ কেন, বিভিন্ন জায়গার অফবিট প্লেসগুলো আমি তুলে ধরার তোমাদের সামনে চেষ্টা করব। তোমাদের কার কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু তোমরা সেটা আমাকে জানাতে একদম ভুলো না। তো চলো ভিডিওটা শুরু করা যায়। আর আমি কিন্তু প্রথমেই চলে এসেছি নবদ্বীপ জন্মস্থান ঘাট। এটা হলো নবদ্বীপ জন্মস্থান ঘাট, যেখানে পাশে যে মহাপ্রভুর মন্দির আছে তার পাশেই কিন্তু এই ঘাটটি তৈরি করা হয়েছে। অনেকে কিন্তু এটাকে নিদয়া বলেও ডাকে। কিন্তু এখানটাতে দেখো জেটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আর পাশে এখানটাতে কিন্তু দূরে মায়াপুর আছে। পরবর্তী সময় কিন্তু এই ঘাটের থেকেই কিন্তু এখান থেকে নৌকোটা কিন্তু চলাচল করা শুরু করবে। এখানটাতে যেহেতু এখন চর পড়ে গেছে, এখানটাতে খুবই অসুবিধা এখন নৌকোটা চালানো। আর একটু আগেই যেটা ভিডিওতে দেখলে যে সচিমাতা, ওটা হলো সচিমাতা, নিমাইয়ের মা। তা নিমাইকে কোলে নিয়ে বসে আছে, তো সেইটারই কিন্তু একখানা স্ট্যাচু কিন্তু ওখানে বসা হয়েছে। আর ওখানটাতে দেখতে পাচ্ছে দূরে কিন্তু দেখা যাচ্ছে মায়াপুরের মন্দিরটা। মায়াপুরের মন্দিরটা কিন্তু যাই হোক, আমি এরপরে একটা মায়াপুরের একটা ব্লগ দেব তোমাদেরকে। আর এখান থেকে তোমরা ইচ্ছা করলেই কিন্তু এখান থেকে যারা যারা জন্মস্থান থেকে ডাইরেক্ট হয়তো মায়াপুরে যেতে চাইছে, এখানে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু এই জেটি পরিষেবাটা চালু হবে। তাতে কি হবে, এখন বর্তমানে যেখানটাতে আছে নবদ্বীপ বড়ালঘাটে যেখানটাতে আছে মানে জেটি পরিষেবাটা, সেটা কিন্তু ওখানে চলবে, তার সাথে সাথে এখানেও চলবে। দূরত্বটা কিন্তু অনেকটা কম বেশি হয়ে যাবে। তো যাই হোক, এখন সমস্ত কিছু দেখতে দেখতে চলে আসলাম এই যে পুরনো বঙ্গবাণীর মাঠে। আর এটা হলো কিন্তু সামনে দেখো বঙ্গবাণী স্কুল লেখাই আছে, বঙ্গবাণী স্কুল বলে। এটা হলো জুনিয়রদের বিদ্যালয়। এটা বিদ্যালয়টা সম্পূর্ণ সেই ট্রেনের আদলে তৈরি করেছে। খুব একটা ভালো ইউনিক চিন্তাভাবনা, দেখেও খুব ভালো লাগলো। আর এমনি শীতকালের দিনে কিন্তু এই জায়গাটাতে অনেকেই আসে, বেশিরভাগ লোকাল লোক ছাড়াও অনেকে কিন্তু দু চারটে কিছু বাইরের লোকও আসে কিছু এখানটাতে পিকনিক করার জন্য। চারিপাশটা সত্যিই খুব মানে একটা দারুণ একটা পরিবেশ। যতক্ষণ তোমরা এই জায়গাটাতে না যাবে, না দেখবে, যারা একটু অনেক চিন্তা করছো যে শহরের কোলাহল থেকে বা এত হইচই হুল্লোড় থেকে একদিন নিরিবিলিতে বা একবেলা নিরিবিলিতে যারা কাটাতে চাইছো, বা নিজেদের আত্মীয় স্বজন হোক, ঘরের লোক হোক, তাদের সাথে মানে পিকনিক করা, একটা ছোট বনভোজন, তারাও কিন্তু এখানটাতে চলে আসতে পারো একবারে এই জায়গাটাতে। এই জায়গাটা কিন্তু খুবই দারুণ সুন্দর। এর আগেও আমি ঘুরে গিয়েছি, কিন্তু যেহেতু কাজের চাপের জন্য হয়ে থাকে না অনেক সময়। আর এখানে দেখো অনেক কিন্তু প্রচুর খেজুর গাছ রয়েছে। আর এখানটাতে সারি সারি সব খেজুর গাছ কেটে এখান থেকে কিন্তু খেজুরের রস জমা করা হচ্ছে।
দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে। এখানটাতে দেখো একটা হাঁড়িও বেঁধে রয়েছে, ওপরেও কিন্তু কিছু কিছু গাছেতে হাঁড়ি বাঁধা আছে, যে ওখান থেকে রসগুলো বেরোবে, সেই রস সংগ্রহ করে কিন্তু এগুলো বিভিন্ন জায়গায় বেচা টেচা হয়। তো এক কথায় জায়গাটাতে যারা যারা আসছো বা যারা যারা আসবে মনে করছো, আমার মতে একবারে পুরো বেস্ট একখানা জায়গা হবে কিছুক্ষণের জন্য ঘোরানোর জন্য। মানে কিছুক্ষণ তোমরা এখানটাতে চাইলেই কিন্তু ঘুরে যেতে পারো, খুব একটা সুন্দর জায়গা। আর এটাও কিন্তু একটা গঙ্গারই একটা শাখা, যেইটা এখান দিয়ে বেরিয়েছে, কিন্তু এখানটাতে এখন চর পড়ে যাওয়ার জন্য এখানটাতে কিন্তু আর তেমনভাবে এখানটাতে কোনো কিছুই নৌকো টৌকো চলে না, কিছু না। এই এখানটাতে ছোটোখাটো ডিঙি রাখে এরা, কারণ ওই পাশে যায়, এ পাশে ও পাশে যায়, মাছ ধরতে যায়, বা এখানটাতে কিছু তো মানে কাজ করে, যেই কারণে কিন্তু এরা কিন্তু এখানটাতে ডিঙিটা বেঁধে রেখেছে। যার যখন সময় হয় না হয় তখন কিন্তু তারা এইগুলো নিয়ে তাদের কিন্তু কাজ করে। আর দূরে দেখতে পাচ্ছ এটা প্রচুর বড় একটা মানে কিন্তু জায়গা, কিন্তু এখানটাতে এখন চর পড়ে সমস্ত পাতা টাতা, এই প্যানা কচুরি এইসব জমে গিয়ে এখন খুব একখানা ভালো নেই আর কি। আর এই জায়গাটাতে কিন্তু একবারে খুবই দারুণ জায়গা, যে আরও সূর্যাস্তের সময় গেলে তোমরা দেখতে পাবে যে এত সুন্দর জায়গাটাতে লাগে, এত সুন্দর দেখতে লাগে যে কিছু আর বলার থাকে না। ছাদ সামনেই একখানা কিন্তু এখানটাতে একখানা বিল্ডিং, মানে এটা একটা সরকারি বিল্ডিং, ছাত্র যুব আবাস করা আছে। এখানটাতে এখনও ভাড়া টাড়া দেয় কি না বা কিসের জন্য এক্স্যাক্ট তৈরি হয়েছে, যদিও বা আমার সেটা সম্পূর্ণ জানা নেই, তাও তোমাদের আমি দেখালাম বিল্ডিংটা। আর এই যে এখন এইটা নতুন একটা রাস্তা করছে, যেটাতে এই মানে গঙ্গার উপর দিয়ে যে রাস্তাটা করছে, এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে একবারে ইদরাকপুর। ওই যে পাশের যে দূরে যে মানে গাছগুলো যে দেখতে পাচ্ছ, জঙ্গলটা টাইপের দেখতে পাচ্ছ, এখান দিয়ে কিন্তু পরবর্তী সময়ে, আগে এটা কাঁচা একটা মাটির রাস্তা ছিল, তো এখন সেটাকে ভালোভাবে মেরামত করে এইখানটাতে সম্পূর্ণ করে এই জায়গাটা কিন্তু এখন ইদরাকপুর যাবার রাস্তাটা কিন্তু তৈরি করা হয়েছে। আর চারিদিকটা দেখো, সত্যিই খুব চুপচাপ, একটা নিস্তব্ধ নিরিবিলি, একবারে মানে অতিরিক্ত দারুণ সুন্দর জায়গা লাগছিল। আর দেখো আমি কিন্তু অনেক টাইম ধরে দাঁড়িয়ে পড়ে এই ভিডিওটা কিন্তু শ্যুট করেছি, তোমরা দেখতে পাবে যে বিভিন্ন সময় কিন্তু যত যত টাইম গড়াচ্ছিল ততই কিন্তু এখানটাতে একবারে আকাশের কালারটা কিন্তু চেঞ্জ হতে থাকছে। আর খুবই সুন্দর লাগছিল এটা দেখতে, যেই কারণে ভিডিওটা না করে কিন্তু এখানটাতে মানে একবারে আমি পারলামই না। আর এখানটাতে চলে এসেছি, এই জায়গাটাতে নতুন করে ব্রিজটা তৈরি হচ্ছে, এটার হয়তো আর কিছুদিন বা যাই হোক কয়েক মাসের মধ্যেই এটার কিন্তু কাজটা সম্পূর্ণ হয়ে গেল। এখানে কিন্তু যথারীতি লোকজন সব কিছু চলাচল করবে। এখনও এর কাজ কিন্তু পুরোপুরি হয়নি, এখানে কাউকেই যেতে দিচ্ছে না যদিও বা, কিন্তু তাও আমি গেলাম, বললাম যে আমি একটা ভিডিও করব, যার জন্য ওখানে কিছু লোকজন ছিল, তারা বললো আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু বেশি তারপরেও যে অনেক ছেলেপেলে লোকাল যারা আছে তারা কিন্তু অনেকেই এখানটাতে গিয়েছে। আর এইখানটাতে দেখো, যতটা দূর দূরান্ত দেখবে ততটাই কিন্তু এখানটাতে একখানা আলাদাই একখানা আমেজ আছে, আলাদাই একটা জিনিস আছে। আর এখানটাতে দেখো আকাশের কালারটা এত সুন্দর লাগছে, কখনো কখনো ব্লু, কখনো মানে অরেঞ্জ হচ্ছে, কখনো রেড কালার হচ্ছে, কখনো গ্রিন হচ্ছে, মানে এক এক সময় এক এক রকমের যে কালার লাগছে। এইটা ঠিক মানে দুপুরের টাইমে আমি শুরু করেছিলাম ভিডিওটা, আর আমি যেই কারণেই দাঁড়িয়েছিলাম যে এখানটাতে সম্পূর্ণভাবে কিন্তু আকাশের কালারটা চেঞ্জ হচ্ছে, দেখতে এত সুন্দর লাগছে যে একবারে মানে কি বলবো, যে সত্যিই কোনো ভাষা নেই আমার বলার মতন, যে এখানটাতে এত দুর্দান্ত লাগছে। এর আগে আমি কোনো দিনও এত টাইম দাঁড়িয়ে থেকে এই রকমভাবে কিন্তু ভিডিও শ্যুট আমি করে যাইনি। আর যারা যারাই চাইছে এখানটাতে আসবে তারা কিন্তু নিমাইয়ের প্রথমে নিমাইয়ের জন্মস্থান চলে আসবে, তার পাশেই কিন্তু নিমাইয়ের জন্মস্থান ঘাট, আর সেখানে দেখে কিন্তু চলে যেতেও পারো পুরনো বঙ্গবাণীর সামনে, ওখানটাতে কিন্তু দারুণ একটা জায়গা, তো ঘুরে এসো। আর যারা যারা এখনও পর্যন্ত কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এমন নতুন নতুন ভিডিও পেতে গেলে। তো চলো দেখা হচ্ছে কিন্তু আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে